ঘটনাটা ঘটেছিল ইটালির নাপোলির একটা হোটেলে। আর এই ঘটনাটা ঘটেছে ফ্লাই দুবাইয়ের একজন ক্যাপ্টেনের সাথে। প্রথমে বলে রাখি, ফ্লাই দুবাইয়ের এয়ারলাইন্সটা এমিরেটস এর মতো এত ফ্যান্সি না, তাই ফ্লাই দুবাই এমন কতগুলো সিটিতে যায় যেখানে এমিরেটস যায় না। ওই ক্যাপ্টেনের সাথে ঘটনাটা ঘটেছিল 2021-এ। তো ওই দিন ওই ক্যাপ্টেনের একটা লে ওভার ফ্লাইট ছিল, মানে পিট স্টপ দুবাই টু ইটালির নাপোলিতে। তো ফ্লাই দুবাই ওই দিন ওই এয়ারলাইন্সের ক্রুদেরকে যে হোটেলটা প্রোভাইড করেছিল, ওই হোটেলটা অনেক পুরান ছিল। তো ফ্লাইটটা ইটালির নাপোলিতে যাওয়ার পর ফ্লাইটের ক্রুরা যখন ওদের ওই নির্দিষ্ট হোটেলে গেল, যাওয়ার পর ওরা নোটিস করলো মানে হোটেলের হল গুলো অনেক ন্যারো, সিলিং লো। তারপর যখন ওরা ফ্লোর দিয়ে হাঁটে, উডেন ফ্লোর ছিল, একটু স্কুইকি উডেন ফ্লোর, মানে সবকিছু মিলিয়ে হোটেলটা নির্মাণ হয়েছে অনেক আগে, আর সেখানেই ওরা থাকতে হচ্ছে। তো ক্যাপ্টেন যখন ওর রুমে গেল, ও দেখে ওর রুমের টয়লেটের ডোর ছাড়াও আরেকটা এক্সট্রা ডোর ছিল, যেই ডোর দিয়ে হোটেলের আরেকটা রুমে যাওয়া যায়। তো আচ্ছা যাই হোক, তবু ওর পাশ থেকে লক করা যায়, তাই ও ডোরটা লক করে রাখলো। আর ও নোটিস করলো ওয়ালের মধ্যে একটা অ্যান্টিক পেইন্টিং ছিল, যেখানের মধ্যে 4টা মহিলা, আর ওই মহিলাগুলো ড্রেস আপ করা ছিল অনেক আদিকালের টাইপের ড্রেস আপ করা। তো ক্যাপ্টেন সেদিন অনেক টায়ার্ড ছিল, তাই ও একটু ফ্রেশ হয়ে ও ঘুমাতে চলে গিয়েছিল। তো ও যখন ঘুমানোর প্রিপারেশন নিচ্ছে ওর বেডে, তখন ও শুনলো ওই দরজা থেকে নকিং সাউন্ড আসছে আরেকটা পাশের রুম থেকে, যে দরজাটা আরেকটা রুমের সাথে কানেক্টেড ছিল। প্রথমে একটু একটু করে নকিং হচ্ছিল, কিন্তু যতই টাইম যাচ্ছে এটা আরো জোরে জোরে নক করছিল। তো ক্যাপ্টেন একটা পর্যায়ে বিরক্ত হয়ে হোটেলের রিসেপশনে কল দিল। তো কল দেওয়ার পর বললো যে পাশের রুম থেকে ওই ডোরে বারবার নক করছে। হোটেল থেকে জানানো হলো যে স্যার, আপনার ওই ফ্লোরে আপনার ছাড়া কেউ নেই, কেউ নক করার কথাও না। তো হোটেল থেকে এই কথা শোনার পর ক্যাপ্টেনের একটু উইয়ার্ড লেগেছিল, আর সেম টাইম ওর একটু ভয়ও লাগছিল, কিন্তু ও অনেক কষ্ট করে ওই জিনিসকে ইগনোর করে ও ঘুমাচ্ছিল। তো এর পরের দিন সকালবেলা ক্যাপ্টেন যখন ঘুম থেকে উঠেছিল, ওর বেডটা ছিল আগে যেই পেন্টিং এর কথা বলেছিলাম ওই পেন্টিং এর একদম অপোজিটে। তাই ও ঘুম থেকে উঠে ও ফার্স্ট জিনিস দেখছিল ওই পেন্টিং। আর আগের দিন রাতে ও যেই পেন্টিং এ দেখেছিল যে 4টা মহিলা, এখন সেম পেন্টিং এ ও দেখছে মাত্র 2টা মহিলা। এইটা দেখার পর ওর একটু অবাক লাগছিল, এটা কিভাবে পসিবল, কারণ ও 100% শিওর ও এর আগের দিন রাতে এই পেন্টিং এ ও 4টা মহিলা দেখেছিল। তো এই অবস্থায় ওই ক্যাপ্টেনটা অনেকটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিল, ওর ভয়ও লাগছিল। তো কি আর করার, তো ও যখন হোটেলের নিচে গেল অন্য ক্রুদের সাথে ব্রেকফাস্ট করতে, তখন ও শুনে যে সবার সাথে কিছু না কিছু প্যারানর্মাল জিনিস হয়েছে, আর সবাই একটু অবাক হচ্ছে, ভয়ও পাচ্ছিল। তো যাই হোক, এই কথা বলার পরও ক্যাপ্টেন ওর রুমে যেতে ভয় পাচ্ছিল, তবুও গেল, কারণ ওর বাকি জিনিস আনতে হবে চেক আউট করতে। তো যখন ক্যাপ্টেন ওর রুমে গেল ওর ফাইনাল জিনিস গুছিয়ে এবার নিচে এসে চেক আউট করবে, যখন ওর লাগেজ গোছাচ্ছিল, তখন হঠাৎ বেডের মধ্যে লাগেজ গোছাচ্ছিল, তখন ক্যাপ্টেনটা শুনে ওর পিছন থেকে একটা সাউন্ড আসছে, যেটা কালকে রাতে হয়েছিল, একটা নকিং সাউন্ড। কিন্তু এবার ওই নকিং সাউন্ডটা ওই দরজা থেকে আসছে না, এবার আসছে ওই পেন্টিং যেখানে, সেখান থেকে। তো এই নকিং সাউন্ড শুনে ক্যাপ্টেন তাড়াতাড়ি পিছনের দিকে তাকালো, আর ও দেখে ওই পেন্টিং এ এখন কোনো 2টা মহিলা না, এখন সেখানে মাত্র একটা মহিলা। এটা দেখে ও তাড়াতাড়ি ওর জিনিস নিয়ে হোটেলের নিচে গিয়ে চেক আউট করলো। তো ফাইনালি এই সব ঘটনার জন্য ওই ক্যাপ্টেন কিন্তু একটা কমপ্লেন লেটার লিখেছিল, কিন্তু ওই পেন্টিং এর জন্য তো কমপ্লেন লেটার লিখতে পারেনি, কারণ ওর কথা কে বিশ্বাস করবে। কিন্তু হোটেলে রাতের বেলা যে নকিং সাউন্ড হয়েছিল, ও সেটার জন্য কমপ্লেন করেছিল, আর ওর এক্সপিরিয়েন্সটা ইন্টারনেটে শেয়ার করেছিল। আর ক্যাপ্টেন সহ বাকি ক্রুরা সবাই বুঝেছিল যে এই হোটেলে প্যারানর্মাল কোনো কিছু হচ্ছে, হয়তোবা জানি না হোটেলটা আদিকালের জন্য, এর জন্য নাকি অনেক পুরাতন, হয়তোবা অনেক ইনসিডেন্ট হতে পারে এর জন্য। তো যাই হোক, এটাই ছিল আমার আজকের গল্প। আমার কাছে গল্পটা খুব ইন্টারেস্টিং লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। অনেক সময় আমরা জানি অনেক হোটেলে প্যারানর্মাল কোনো জিনিস হয়ে থাকে, সেটা আমরা সবাই জানি কম বেশি। তো আচ্ছা, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, আর আমার পেজে নতুন হলে পেজটা ফলো করতে পারেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে যার নাম হচ্ছে স্বপ্ন ব্লগস।